সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় আপনি যখন টুটল টান দেন তখন আপনার বাইকটি পিকআপ পাকতে চায় না, আপনার বাইকটি দম ধরে থাকে, আবার একটু পর আপনার বাইকের পিকআপ ফাটে। ধরেন এক কথায় আপনার বাইকটি আপনি টান দিতে পারতেছেন না, বন্ধ হয়ে যাবে এরকম সমস্যা। সেক্ষেত্রে আপনি কি করবেন, কিভাবে সমাধান করবেন? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকটি রাইড করার সময় বা স্টার্ট দিয়ে বাইক টান দেওয়ার সময় আপনার বাইকের মধ্যে কি হয়, পিকআপ ধরে রাখে। সেক্ষেত্রে আপনার যে কাজগুলি করতে হবে বা চেক করতে হবে, সর্বপ্রথম আপনার দেখতে হবে আপনার বাইকের এসি কয়েলের কেবল দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা। আপনি দেখতেছেন আপনার বাইকের দুইটি এসি কয়েলের কেবল দিয়ে সিস্টেমের মধ্যে কারেন্ট আসতেছে, সেক্ষেত্রে আপনার বাইকের এসি কয়েলের কারেন্ট ভালো আছে। আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করছেন, আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করিয়েছেন, আপনার বাইকের মধ্যে আপনি নতুন এয়ার ফিল্টার ফোম লাগিয়েছেন, তারপরে আপনার বাইকের পিকআপ ধরে রাখার সমস্যাটি সমাধান হচ্ছে না। আপনার বাইকের শেষ মুহূর্তে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের কার্বুরেটর আপনার চেক করতে হবে। আপনার বাইকের কার্বুরেটর ভালো মেকানিক দিয়ে ওয়াশ করে নিতে হবে। কার্বুরেটর ওয়াশ করার সময় আপনার যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে কার্বুরেটর পিস্টন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বুরেটর পিস্টন, আপনার বাইকের কার্বুরেটর পিস্টন যদি ক্ষয় হয়ে যায়, এক সাইডে ক্ষয় হয়ে গেছে, সাদা কালার হয়ে গেছে, বাটারফ্লাই রাবারটি নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার বাইকটি টান দেওয়ার সময় বা রাইড করার সময় পিকআপ ধরে রাখবে বা পিকআপ ছেড়ে দিবে এরকম। আপনার মনে হচ্ছে আপনার বাইকটি এই মাত্র বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কার্বুরেটর পিস্টন যেরকম ক্ষয় হয়েছে কার্বুরেটরের ভিতরে এরকম ক্ষয় হয়েছে, আপনি নতুন পিস্টন না লাগিয়ে আপনি সম্পূর্ণ কার্বুরেটর পরিবর্তন করে দিবেন। সেক্ষেত্রে আপনার বাইকের পিকআপ ধরে রাখা, বাইক ধাক্কা মারা এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।